কে পপ জগতের সবচেয়ে বড় কোল্ড ওয়ার নাকি শুধু একটা ভুল বোঝাবুঝি? ব্ল্যাকপিঙ্ক ভক্তদের মধ্যে হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠেছে, আর এ ঝড়ের কেন্দ্রে আছেন স্বয়ং লিসা। কিন্তু কেন? ভ্যানিটি ফেয়ারের একটি লাই ডিটেক্টর টেস্ট, যা ছিল শুধুই মজার ছলে করা, তা এখন রূপ নিয়েছে এক বিশাল বিতর্কে। লিসার একটি মাত্র হাসি আর একটি ছোট্ট উত্তর কি তবে তার নিজেরই ব্যান্ডমেট যিশুকে পরোক্ষভাবে অপমান করলো? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন লিসা আসলে মিথ্যা বলতে পারেন না, কিন্তু এর পেছনে আসল সত্যটা ঠিক কি? যিশুর ভক্তরা কেন লিসার উপর এতটা ক্ষিপ্ত? আজ আমরা এই পুরো ঘটনার ইনডেপথ অ্যানালাইসিস করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আসল টুইস্টটা রয়েছে ভিডিওর শেষ অংশে। ঘটনাটির সূত্রপাত বিখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সেখানে লিসা হাজির হয়েছিলেন একটি লাই ডিটেক্টর বা মিথ্যা ধরার মেশিনের মুখোমুখি হতে। আমরা সবাই জানি লিসা একজন পলিগ্লট, অর্থাৎ তিনি 3টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করে, যারা কেবল একটি মাত্র ভাষা বলতে পারেন, আপনি কি তাদের অলস বা লেজি মনে করেন? লিসা সঙ্গে সঙ্গে উত্তর দেন, না, একদমই না। কিন্তু ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। লাই ডিটেক্টর মেশিনটি সিগন্যাল দেয় যে লিসা মিথ্যা বলছেন, অর্থাৎ মেশিনটির মতে লিসা মনে মনে আসলে একভাষী মানুষদের অলস ভাবেন। ইন্টারভিউয়ার তখন রসিকতা করে লিসাকে বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে বলুন অলসতা ছেড়ে দ্বিতীয় কোনো ভাষা শিখতে। লিসা হেসে খুন হন এবং হালকাভাবে স্বীকার করেন যে হ্যাঁ, একের বেশি ভাষা জানা থাকলে জীবনটা অনেক সহজ বা হেল্পফুল হয়। এই ক্লিপটি সোশ্যাল মিডিয়া আসা মাত্র ভাইরাল হয়ে যায়, কিন্তু সাধারণ একটি মজার মুহূর্তে কিভাবে এক বিশ্রী কৌন্দলের রূপ নিল, এখানে আসে ইনডেপথ অ্যানালাইসিসের বিষয়টি। নেটিজেনদের একটা বড় অংশ লিসার এই উত্তরটিকে ব্ল্যাকপিঙ্কের অন্য সদস্য যিশুর সাথে লিঙ্ক করতে শুরু করেন। কেন? কারণ ব্ল্যাকপিঙ্কের 4 সদস্যের মধ্যে যিশুই একমাত্র মেম্বার যিনি মূলত কোরিয়ান ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং তাকে একমাত্র মনোগ্লট বা একভাষী ধরা হয়। সোশ্যাল মিডিয়া আলোচনা শুরু হয়, লিসা কি তবে আকার ইঙ্গিতে নিজের দলের যিশুকে অলস বললেন? ফ্যানদের মধ্যে শুরু হয় তীব্র যুদ্ধ। এক পক্ষ বলতে থাকে লিসা ইচ্ছাকৃতভাবে যিশুকে স্লেশ বা শেড করেছেন। অন্যদিকে ব্লিঙ্কস বা ব্ল্যাকপিঙ্কের ডেডিকেটেড ভক্তরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন লিসা এবং যিশু দুজনের জন্য। ভক্তদের দাবি এটা স্রেফ একটা বিনোদনমূলক শো ছিল। লাই ডিটেক্টর মেশিন কোনো শতভাগ বৈজ্ঞানিক সত্য প্রমাণের জায়গা নয়। তাছাড়া যিশু যে ইংরেজি বোঝেন না বা বলতে পারেন না তা কিন্তু নয়, তিনি যথেষ্ট ভালো ইংরেজি বুঝেন এবং শুনতেও পারেন। তাই এই পুরো বিতর্কে যিশুকে টেনে আনা সম্পূর্ণ অযৌক্তিক। বিতর্ক এখানে শেষ নয়। একই ভ্যানিটি ফেয়ার ইন্টারভিউয়ের পর লিসা লাভ লাইফ বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সব মিলিয়ে লিসা এখন টক অফ দ্য টাউন। তবে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় কে পপ ইন্ডাস্ট্রিতে সামান্য বিষয়কে তিল থেকে তাল করার প্রবণতা নতুন কিছু নয়। লিসা এবং যিশুর মধ্যকার বন্ডিং দীর্ঘদিনের। একটি লাই ডিটেক্টর গেমের উপর ভিত্তি করে তাদের বন্ধুত্বকে বিচার করাটা হয়তো বোকামি ছাড়া আর কিছুই নয়। লিসা কেবল দর্শকদের নতুন ভাষা শেখার জন্য উৎসাহিত করতে চেয়েছিলেন, কাউকে ছোট করা বা তার উদ্দেশ্য ছিল না। আপনার কি মনে হয় লিসার এই উত্তরটি কি শুধুই মজা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কে পপ দুনিয়ার এমন সব ইনডেপথ ও ইনসাইট খবরের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।